যখন শুরু হয় তখন গ্রামে পাড়ায় সর্বদিকে একটা মহামারী শুরু হয়ে গিয়েছিল কলেরার। আমরা সেই সময় কোনো উপায়ান্তর না পেয়ে ভগবানের কাছে একটা দাবি জানাই যে আমাদের যেন এই মহামারীর থেকে রক্ষা পাই। তার জন্যে সেদিন আমার এখানকার গণ্যমান্য ব্যক্তিগণ একটা অনুষ্ঠান করে ঠিক করলেন যে এখানে একটা রক্ষাকালী মন্দির, রক্ষা মায়ের আমাদের রক্ষা করুন। আমরা আমাদের যতদিন আমরা বাঁচব, আমরা পূর্বপুরুষ বা পরপুরুষ যারা আছে তারাও এইটা মেনে চলবে। এখনও আমরা মেনে চলছি। আমাদের অনেক যখন শুরু হয় তখন এই মন্দিরটি গোলপাতার এবং মাটির দেয়াল ছিল। দীর্ঘদিন আমরা গ্রামবাসী মিলে, পাড়া প্রতিবেশী মিলে মন্দিরটাকে তৈরি করার জন্যে খুবই উৎসাহী ছিলাম, দীর্ঘদিন চেষ্টায় ছিলাম। এর মাঝে আমাদের একবার দুবার সংশোধন করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। এবার আমাদের একটা আশা যে একটা বড় ধরনের একটা মন্দির আমরা করব। এই মন্দিরটির পিছনে যে জায়গাটা আমরা তৈরি আজকে হয়েছে, এখানকার বিশিষ্ট সদস্য এবং তার নিজস্ব উদ্যোগে এবং আর্থিক দানে এই মন্দির তৈরি হয়েছে। আমরা বৈশিষ্ট্য হলো এই পুজোটা আমাদের অগ্রহায়ণ মাসে, প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার এই পুজোটা হয়। সকালবেলা থেকে প্রতিমা বিগ্রহ তৈরি হয়, মায়ের মূর্তি তৈরি হয় এবং পরে সারাদিন ধরে আচার অনুষ্ঠান চলার পরে পাড়ার মানুষের মঙ্গল কামনার্থে এই মন্দির সন্ধ্যের পরের থেকে গান বাজনা এবং অনুষ্ঠান হরিনাম হয় এবং সর্বশেষে সারা রাত ধরে পূজা অর্চনা চলে এবং শেষে একদিনেই প্রতিমা তৈরি এবং আমাদের একদিনেই বিসর্জন করা হয়। এই আমাদের রীতি। প্রতি বছর আমরা গ্রামবাসী সবাই মিলে আমরা এটা এখনও মেনে চলছি। ভগবান আমাদের সবাইকেই আশীর্বাদ করুন। আমার নাম অশোক মণ্ডল। আমি খুব পুরনো দশা ছিল মন্দির, আমাদের সেই মন্দিরের অবস্থা খারাপ ছিল। সেই মন্দিরের গ্রামবাসী লোকে ঠিক করে যে মন্দিরটা সংস্কার করা হবে। তো সেই মন্দিরটা আমরা সংস্কার করে আজকে দক্ষিণেশ্বরের মূর্তি হিসেবে আমরা সেখানে প্রতিষ্ঠা করেছি এবং এই মন্দিরটি করতে আমাদের মুর্শিদাবাদের মিস্ত্রি মুসলিম ভাইদের দ্বারা 13 মাস কঠোর পরিশ্রম করে আজকে এই মন্দিরটি এখানে দাঁড় করিয়েছে। এটা আনুমানিক 30 লাখ ব্যয় হয়েছে, 30 লাখ টাকা ব্যয় হয়েছে, এখনও কাজ চলছে। এবং এখানে যে পুজোয় যে আজকে উদ্বোধন হলো, এখানে প্রচুর ভক্ত আগমন হয় এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। অনেক দান মানুষ করেন। বাড়ি থেকেও আসে, আমাদের দূর দূরান্ত থেকে যারা আমাদের সমসূত্রে বাড়ি থাকে, যে ফ্যামিলিগত, তারা আজকে সবাই আমাদের পুজোর দিকে চলে আসে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর আছে, কেউ ব্যাংকের ম্যানেজার আছে, কেউ বড় বিজনেস করে, ইন্ডিয়ার বাড়িতেও আছে, তারাও আজ পুজো চলে এসছে। হ্যাঁ, এখানে আসলে মানুষের, আমাদের সমস্ত পাড়া লোকের, গ্রামের লোকের না, সমস্ত যারা ভক্ত এখানে এসছে সবারই মনের ইচ্ছা এবং তাদের মনোবাসনা পূর্ণ হয়। সেই হিসেবে এখানে পুজো দিতে আসে, মানসিক করতে আসে, মানসিক পুজো করে। মানসিক পুজোর জন্যে তারা উপোস করে সারা রাত জেগে পুজো দেন। গৌতম মণ্ডল।